ট্যানটানা, চলে এলাম আমি রাখি। তোমরা না অনেকে অভিযোগ করেছো জানো, আমি নাকি মাছ মাংস এসবই বেশি রান্না করি, নিরামিষ কোনো পদই বানাই না। তাই আজকে আমি রেগে মেগে নিরামিষ পদেরই একটা থালি নিয়ে এসেছি। দেখো তো আজকে রাত্রের মেনুটা কেমন হয়েছে। আজকে রাত্রের মেনুতে ছিল পালিশ পরোটা আর ছানার পনিরের পঞ্চরত্ন। চলো তাহলে প্রসেসিংয়ে চলে যায়। যে যে সবজিগুলো লাগবে পঞ্চরত্নের জন্য 5টা সাধারণত সবজি লাগে, সেই সবজিগুলো নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর গাজর আর আলুটা একটু সেদ্ধ করতে দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে সুগারের সমস্যা আছে তাই। আর এদিকে আটাটা মেখে রেস্টে রেখে দেবো, তাই আটাতে দিয়েছিলাম নুন আর একটু মতো 2-3 চামচের মতো আমুল দুধ। আর এটা গরুর দুধও তোমরা ইউজ করতে পারো। আর দিয়েছিলাম একটু মতো চিনি, না চিনিটা দিইনি, যেহেতু আমুল দুধ দিয়েছিলাম তাই। তোমরা গরুর দুধ দিয়ে মাখলে অবশ্যই 1 চামচ চিনি দিও, তাহলে ভালো লাগবে খেতে। আমি আমুল দুধ দিয়ে মেখেছিলাম তাই চিনিটা দিইনি। আর 2-3 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়েছি এবং রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। এটা ময়দা আর আটা দিয়ে দুটো মিশিয়ে, সমপরিমাণ দুটো মিশিয়ে আটাটা মেখেছি। এই দেখো আটাটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। আর ভালো করে মেখে এটা 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেব। আর যেমন আমরা রুটির লেই কাটি সেরকম তার থেকে একটু বড় সাইজের লেইগুলো কেটে নেব। আর ওইদিকে আটাটাও রেস্টে রেখে দিলাম। আর এই যে ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে ফুলকপিটাও ভাজতে দিয়ে দিলাম। ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাজা হতে থাক। আর ওইদিকে আলু আর গাজর তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, অল্প একটুখানি সেদ্ধ করে তাই জলটা ফেলে দেবো। আর এর জন্য যা মশলা লাগে সেটা রেডি করে নিই চলো। এর জন্য নিয়েছি কিছুটা কাজু বাদাম আর 4 মগজ, এটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই মিক্সির ব্লেন্ডারের মধ্যে কাজু আর 4 মগজটা দিয়ে দিয়েছি। আর একটা গোটা টমেটো আর 2টা মতো লঙ্কা আর মানে একটা আঙুলের সমান আদা দিয়েছি। এই সমস্ত কিছুকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে এসছে, আর সেখানে সেদ্ধ করে রাখা আলু আর গাজরটাকে দিয়ে দিলাম ভালো করে ভাজা হতে। ফুলকপি কিন্তু খুব বেশি ওভার ভেজে ফেলবে না, তাহলে গলে যেতে পারে। আর এদিকে ছানাগুলো ভেজে তুলে রেখেছি, ভেজে তুলে রাখা আছে। আর ওইদিকে যে সমস্ত কিছু ভাজা হয়ে এসছে সেগুলোকে নামিয়ে নেব, সমস্ত কিছু তুলে নেব, একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার মশলাটার জন্য সামান্য একটু কড়াইতে তেল দিয়ে দেব। আর গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন, তেজপাতা সমস্ত কিছু দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মানে ওই কাজু আর 4 মগজে যে দানাটা ছিল সেটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ব্লেন্ডারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর নুন আর হলুদ দিলাম। আর আমার হাতে বানানো মশলা, ওই জিরে, ধনে আর এলাচ আর গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা, তেজপাতা, সেটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে আমি তো বানিয়ে রাখি, তোমরা তো ভালো করেই জানো, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর সমস্ত কিছু দিয়ে দিলাম। আর সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে যে আমি ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এই সময়ে দেবো, আগের থেকে দিলে ক্যাপসিকামটা গলে যাবে, তাই আমি পরে ক্যাপসিকামটা অ্যাড করে দেব। এবার ভালো করে এটাকে কষানো হতে থাক। দেখো কড়াইয়ের তলাতে কেমন ধরে ধরে যাচ্ছে, এই অবস্থায় আমি গরম জলটা দিয়ে দেব। এবার গরম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা ছানা ভাজা, তাই এই ছানাটার ভিতরে অনেকটা আর কি গ্রেভিটা ঢুকে যাবে, জলটা ঢুকে যাবে, তাই একটু বেশি পরিমাণে জল দেবে। আর এই যে মশলাটা আমি বানিয়ে রাখি আমি, সেই মশলাটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, সমস্ত কিছু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। আর সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে দিয়েছি। দেখো ছানাগুলো যেমন দেখছো তার দ্বিগুণ হয়ে যাবে এটা জলটা টেনে, আর একটা ছানাও কিন্তু ভেঙে যাবে না। তোমরা হয়তো ভাববে ছানাটা দিয়ে আমি কেন কষাচ্ছি, কারণ হচ্ছে না কষালে এর মধ্যে রসটা ঢুকবে না। আর এদিকে বালিশ পরোটার জন্য ওইদিকে এটা ফুটতে থাক, আর এই বালিশ পরোটার জন্য রুটিগুলোকে ভালো করে
বড় করে বেলে নেব। বেলা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি তেল আর একটুখানি ময়দা ছিটিয়ে দেখো যেমন ভিডিওতে আমি দেখাচ্ছি সেরকম টাইপের শেপ দেব, মানে দুই দিকটা ফোল্ড করে নেব আর তারপর দুটো দিককে এরকম চেপে চেপে লাগিয়ে তার মধ্যে আটা ছড়িয়ে বালিশের মতো শেপ দিয়ে এটাকে বেলে নেব, মানে যেমন বালিশ হয় সেরকম শেপ দিয়ে এটাকে বেলবার চেষ্টা করব, মানে লম্বাটে টাইপের সেরকম টাইপের বেলে এটাকে এখন তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত মানে পরোটাগুলো বেলে রেডি করে নিই। আবার একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রুটিটাকে প্রথমে বড় করে বেলে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি তেল ব্রাশ করে এর মধ্যে ময়দা দিয়ে দেব আর দুই সাইড ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে আবার এদিক এপাশ মুড়ে যেমন চৌকো আকার হয় সেরকম চৌকো আকার করে আবার বালিশের মতো লম্বাটে টাইপের বেলে নেব। সমস্তটা বেলা হয়ে গেলে আমি রুটিগুলোকে তেলে সেঁকে নেব বা ভেজে নেব। খুব একটা বেশি তেল লাগে না, যেহেতু এর মধ্যে দুধ আছে তাই রুটিগুলো খুব সফট হয়। তোমরা যারা মানে বাইরে ট্রাভেলের জন্য যাও, রাস্তাঘাটে ক্যারি করবার জন্য একটা কোনো পথ চাইছো, তাহলে এই পরোটা অবশ্যই বানিয়ে নিতে পারো। দেখো কেমন বালিশের মতো ঢোল ঢোল হয়ে ফুলেছে, তাই না? এরকম অল্প তেল দিয়ে আমি অলিভ অয়েল দিয়েছি, অলিভ অয়েল দিয়ে এটাকে সেঁকেছি। তোমরা সাদা তেল ইউজ করেও আর কি সেঁকে নিতে পারো। সমস্তটা রেডি করে নিয়েছি, চলো দেখছো কেমন ফুলে উঠেছে। এরকমভাবে সমস্তটাকে ভালো করে সেঁকে আর ওইদিকে সবজিটাও হয়ে এসছে। এবার সবজিটাকেও দেখো একটা ছানাও কিন্তু ভাঙেনি। সমস্ত সবজিটাকে এবার নামিয়ে নেব, আর উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। সেই ধনেপাতাটা ছড়িয়ে এবার সবজিটাকে নামিয়ে নেব। চলো সবজিটা তাহলে নামিয়ে নিই। দেখো একটা ছানাও কিন্তু ভাঙেনি আর অনেকক্ষণ ধরেই ফুটেছে। এটা 10 থেকে 15 মিনিটের মতো ফুটতে দেব। দেখো আমার ছেলে পিছন দিক দিয়ে ছুটতে চলে এসছে, মানে ছানার গন্ধে আর আরও থাকতেই পারেনি। সমস্তটা রেডি হয়ে এসছে, এবার করে নেব সার্ভ। কতটা টেম্পটিং হয়েছে না? খেতেও অপূর্ব হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তোমাদের করে দেখালাম। আর কোনো অভিযোগ যেন তোমাদের না থাকে। আমি আরও চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো রেসিপি আনার। তোমরা আমার সাথে থেকো। চলো এবার সার্ভ করে নিই খাবারটা। এই যে দিয়ে দিলাম পরোটা, আর এই যে ছানা, আর সাথে